নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও রান্নাবান্নার কাছে যাবো। এই দেখুন, সকালে সব কাজকর্ম সারা হয়ে গেছে, এই যে ধোয়াধুয়ি কাছাকাছি হয়ে গেছে। এবারে রান্না বান্না করব। তবে কী রান্না করে, বেশি কিছু রান্না করব না, কারণ আমার শরীরটা ভালো নেই, গায়ে একটু জ্বর মতো, তাই বেশি কিছু রান্না করবো না। চলো কী রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কণ্ঠাটা শুনে বুঝতে পারছেন শরীরটা। এই যে এইভাবে আলুটা কেটে নিয়েছি, এই পেঁয়াজ নিয়েছি, আর জিরে ধনের বাটা হয়ে আছে, আর এই যে মৌরালা মাছ, এই দেখুন বড় বড় এই যে মৌরালা মাছ, আর এই 2 পিস কাতলা মাছ নিয়েছি, ছেলে খাবে বলে। এই মৌরালা মাছ দিয়ে এই যে আলু যে কেটে নিয়েছি, আলু দিয়ে ঝাল করব। তাহলে কড়াইটা বসিয়ে দিয়ে মাছটা ভেজে নেব। গ্যাসটা জ্বেলে নেব। কড়াইটা গরম হতে থাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু ভালো করে কড়াইটা গরম হয়ে যায়, মাছটা দেবো। এই মাছগুলো দিয়ে দিয়েছি। এই মৌরালা মাছ দিয়ে আলু দিয়ে প্রচুর আলু খেতে, ঝাল খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের এখানে এই মাছগুলো প্রচুর দাম। এইগুলো মানে রাত্রে একটু দাম কম হয়, কিন্তু দিনে আরও বেশি হয়। দিনগুলো আপনাদের দাদাভাই রাত্রে নিয়ে এসেছে, তাই এইগুলো কতগুলো নিয়েছে আমার ঠিক মনে নেই, যেগুলো দাম দিয়েছে। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এইগুলো নিয়েছিল 40 টাকা শ, মানে 400 টাকা কিলো। এইগুলো দিনে হলে 50 টাকা শ নিয়ে নিতে, রাত্রে নিয়ে এসেছিল। আর এইগুলো আমাদের সবসময় খাওয়ার মতন ক্ষমতাও আমাদের নেই। রাত্রে নিয়ে এসেছিল অল্প করে, দাদা আমি এগুলো খাওয়ার মতন আমাদের ক্ষমতাও নেই। এই মাছগুলো ভেজে নেব। এর থেকে কাতলা মাছের দাম কম। কাতলা মাছ গোটা 230, 250 এরকম করেই নেয় যখন যাবে, কিন্তু মৌরালা মাছের দাম বেশি। মৌরালা মাছগুলো ভেজে নিয়েছি। এবারে কাতলা মাছটা, এই মাছটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নে 2 রকম ফোড়ন দিয়ে দেবো, যে কালো জিরে আর 5 ফোড়ন। মাছটা তুলে নিয়ে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজটা এইভাবে ভেজে নিচ্ছি। এবার কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। এবারে একে একে সব দিয়ে দেবো। লবণ গুঁড়ো, লবণ গুঁড়ো এখানে দিয়েছি, যে জিরে ধনের বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন দেবো। এবারে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। এখানে আর কিছু দেবো না, ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে এইভাবে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 2-4 মিনিট মতন ফুটে নামিয়ে নেব। মাছের ঝালটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই এইভাবে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।